খাস করে সুবাহি মাদ্রাসার শিক্ষকের সঙ্গে আমরা সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। সদ্ব্যবহার বিশ্বাস করেন ভাই, যারা সুবাহি মক্তবে হুজুরা পড়ায় বেশিরভাগ মানুষের কালো চুল নাই। কারণ এই চুলগুলি এত ক্যাট ক্যাট করে, এত ইত্রামি করে, এই কাজে এই কাজে কাজে বাঙাইব না কোরআন পড়াইব, খাইতে বাঙাইব না কায়দা পড়াইব। এইগুলি সামলাইয়া 1.5-2 ঘন্টা পড়ানোর পরে মাথার গরম হয়ে যায়। এই মাথার গরম হলে চূড়াটা ধরতে থাকে। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর তোমার মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم المقام এই দুনিয়া বেটির চালের জামাতিদের উদ্যোগে আয়োজিত মহকুম শান জলসাহের সভাপতি সাহেব, আমার অতি মান্যবর ওয়ারিসানে নবুওয়াত হযরত উলামায়ে কেরাম, এই অঞ্চলের আমার অতি শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার অতি আদর এবং স্নেহের উদীয়মান তরুণ যুবক ভ্রাতাবৃন্দ, পর্দানশীল মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় শুকর এহসান, যিনি আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দ্বীন বুঝবার জন্য আর বুঝিয়া আমল করার জন্য সুযোগ নসিব করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যে মজলিসে আসলেন পাইবেন কি? কি পাইবেন? এই মজলিসে আসলেন যে পাইবেন কি? রাসূল পাক বলেন, যে সমস্ত মানুষ দ্বীনের মাহফিলে আমলের নিয়ত নিয়ে বসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত মানুষকে মজলিস থেকে উঠবার আগে আগে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আসছিলাম আমরা বড় বড় গুনার বোঝা নিয়ে, ইখলাসের সহিত বসলে আমলের নিয়তে আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করিয়া একদম নিষ্পাপ বানালা বাড়িতে পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। ভালো বলেন, যারা হিদায়াতের নিয়ত নিয়ে আসে আল্লাহ পাক তাদের হিদায়াত নসিব করুন, আমলত নসিব করেন। গতিকে আমার ভাই, এই গুরুত্বপূর্ণ মজলিসটা যেখানে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ হিদায়াত নসিব করেন,
একটু শর্ত আছে, তা হলো মাঝের যত খালি জায়গা আছে এই খালি জায়গাগুলো যদি আমরা পুর করে বসি তবে এই ফজিলত। আর যদি মাঠের জায়গা খালি থাকে তো শয়তান, অভিশপ্ত শয়তান বসে, আর যে মাহফিলে শয়তান বসে না এই মাহফিলটা কাঞ্জা মিলে যায়। এখন কি করেন, আল্লাহর মকবুল মসজিদ বানায় কোন কাঞ্জা মসজিদ। জি ভাই মেহরবানি করে ভাই আগ করে বসি, মাঝের খালি জায়গাগুলি একটু পুর করে বসি। জি ইনশাআল্লাহ মেহরবানি করে একটু সবাই আগ বাড়ি ভাই, মজলিসের সুন্দর করি, শয়তানের সুযোগ করে দিবেন না। আমাদের ইম্ফল থেকে, মণিপুর থেকে মাশাআল্লাহ মহাতরম মেহমান আছেন, এই আইতেছেন 15-20 মিনিট পরে ইনশাআল্লাহ উনি আসবেন আর সুমধুর কণ্ঠে বয়ান করবেন। এত দূরে থেকে মেহমান আসার পর যদি দেখেন এই দুনিয়াবি যে প্যারিয়ালিজম, এই আদিমুল জলসাতে মানুষের হেরেঙ্গা এভাবে সেভাবে বসে, উনি মনে মনে ভাববেন এই দেশে কি আলিম ওলামা নাই, ওনারা কি ওয়াজ নসিহত করে না, মানুষকে বুঝালো না কেন? এই জন্য মেহমান আসার আগে আগে ভাই মেহরবানি খালি জায়গাটা পুর করে বসেন, সুন্নত আদায় হবে, আমলের তৌফিক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাশাআল্লাহ। জি মেহরবানি করে বসে যাবে, মেহমান আসতেছেন, মেহমান আসার পরে আল্লাহ যেহেতু সুমধুর কণ্ঠে আল্লাহ তিনি ওয়াজ করবেন, আমার ভাই দিনারা এই মাহফিলে বসবেন আর ওয়াজ নজর শুনবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। কিন্তু এই মাইকের আওয়াজ যত জায়গায় যাবে, মাইকের আওয়াজ যত জায়গায় যাবে, সেই জায়গা থেকে যদি শুনেন এই হেদায়েত কিন্তু পাইবেন না, আর এই মাগফিরাত পাইবেন না। এই জন্য আমার ভাই মেহরবানি করে আমরা সকলে মিলে মিলে বসে যাই। আর আমাদের আজকের জলসাহের মুখ্য মেহমান সামান্য পরে আসবেন, ওনার ওয়াজ নজর শুনিয়া আল্লাহ চাহে তো আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করব। আমার বুজুর্গর ভাইও হাদিসে পাকে আসছে, সালাসাতুন লা ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাব ওয়া হুম আলা কাসীবিন মিন মিস হাত্তা ইউফরাগা আল খালায়েক মিনাল হিসাব। তিন প্রকারের মানুষ কিয়ামতের দিন নূরের আসনে বসা থাকবেন, সূর্যের তাপ, হাসরের ময়দানের কষ্ট থেকে আল্লাহ পাক ওনাদেরকে বাঁচাইবেন। এই তিন প্রকারের মানুষের হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক ওনাদেরকে জান্নাত নসিব করবেন। যেদিন মানুষ বিপদে পড়ে থাকবে ওই দিন ওনারা নূরের আসন এবং সুগন্ধিময় আসনে বসা থাকবেন। এই তিন প্রকারের মানুষ, কয় প্রকারের ভাই? তিন প্রকারের মানুষ কিয়ামতের দিন তাদের হিসাব হবে না, বিনা হিসাবে ওনারা জান্নাতে যাইবেন। এবং মানুষ বিপদে থাকবে ওনারা শান্তিতে থাকবেন, মানুষ পরিশ্রম হয়ে থাকবে ওনারা শান্তিতে থাকবেন। এই তিন প্রকারের মানুষ দুনিয়াতে আছে। দোয়া করেন আল্লাহ পাক আমাদেরকেও এই তিন প্রকারের মানুষের অন্তর্ভুক্ত করুক, আমরা যাতে হাসরের দিন বিপদ আপদ থেকে মুক্তি পাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, এই দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন সিংহাও সৃষ্টি করছে, যে সিংহাতে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই সিংহাটা নাম তো সিংহা, কিন্তু কত বড় কত মোটা একমাত্র তার হকিকত আল্লাহ পাকে জানেন। কিন্তু হাদিসও আছে এক ঘাট থেকে আরেক ঘাটও যাইতে এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, এক ঘাটের থেকে আরেক ঘাটে যেতে এত দূরত্ব। এইভাবে এই সিংহার মাঝে 11টা ঘাট আছে। এক ঘাটের থেকে আরেক ঘাটের রাস্তা দুনিয়া থেকে আসমানে যতটুকু রাস্তা ততটুকু। এখন দুনিয়া থেকে আসমানে কতটুকু রাস্তা আজকের দিন পর্যন্ত কোন আমার বিজ্ঞানী সঠিক মতে বলতে পারছে না, তবে হাদিসে পাওয়া যায় 500 বছর রাস্তা, বাস এই পর্যন্ত পাওয়া যায়। এইভাবে এই সিংহাতে 11টা ঘাট থাকবে। এই সিংহা কত বড়! এই দুনিয়াটা ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসা আছে। যেভাবে আমরা চা খাই আর বিস্কুট পিজে মুখে নেই,
এইভাবে উনি সিংহার মুখটা ওনার মুখে লাগায় রাখছেন, কানটা এইভাবে ধরে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম আসবে, উনি সিংহাতে ফুঁক দিবেন আর দুনিয়া লাগালাগ ধ্বংস করে দিবেন। তিনি তো আছেন দুনিয়া ধ্বংস করার পথে, আমরা আছি দুনিয়া সাজানোর পথে। এইভাবেই দুইবার, কোন হাদিসে তিনবার আসছে সিংহাতে ফুঁক দিবেন। প্রথম ফুঁক যখন দিবেন সমস্ত মানুষ ঘাবড়ে যাবে, একদল মানুষে বেচা কিনা করবে, দোকানিয়ে কাপড় দিবে, গ্রাহকে কাপড় খুলিয়া দেখতে থাকবে, দোকানে দুধ দিতে থাকবে যুগ করিয়া, উনি জগে পাত্র দুধ লইতে থাকবে। একজনে আপনার লেনদেন করবে, উনি টাকা সঞ্জিয়া লইবেন। একজন দুধ খেলাইতেছেন, এখনো দুধ খেলেনি শেষ হয় নাই। একজন ভাত খাইতেছে, ভাত খাওয়া শেষ হয় নাই। প্রস্রাব পায়খানা লিপ্ত, এখনো হয় নাই, প্রস্রাব পায়খানা শেষ হয় নাই। এমন সময় একটা আওয়াজ আসবে কানে, আরে 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 কে আওয়াজ, আরে আরে করে থাকবে। আস্তে আস্তে আওয়াজ প্রচন্ড হইতে থাকবে, এমন প্রচন্ড বিকট আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবেন। প্রথম আওয়াজ ছোট হবে, একটু পরে আওয়াজ বড় হতে থাকবে, এমন ভয়ানক আওয়াজ হবে এই গ্রাহকে আর কাপড় দেখার সুযোগ পাবে না। এই যিনি বিক্রেতা, এই কিনুটা কেনার সুযোগ পাবে না। এইভাবেই যে মানুষ যে কাজে থাকবে কাজ করার সুযোগ পাবে না। এমনি সময় এমন প্রচন্ড আওয়াজ, এমন প্রচন্ড আওয়াজ, এমন বিকট আওয়াজ পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এখন পর্যন্ত হয় নাই। এই বিকট আওয়াজের সময় লোক ঘাবড়াইয়া যাবে, হতভম্ব হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, এমন ভয়ঙ্কর। এইদিকে জমিন থরথর করে কাঁপতে লাগবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইদিকে জমিন থরথর করে কাঁপতে থাকবে, ওইদিকে প্রচন্ড আওয়াজ হবে, আর আল্লাহ পাক গায়বী খাজানা থেকে হাওয়া ছাড়িয়ে দিবেন। এমন প্রবল বাতাস, এমন প্রবল বাতাস, এই জমিনের থরথর করে কাঁপতে থাকবে। আর জমিন ভূমিকম্পতেই বড় বড় পাথর, এক পাথর আর পাথর তেলে ঠাস করে কাসমাত হয়ে থাকবে, পাথর ঘোরা হয়ে যাবে। এইদিকে বিকট আওয়াজ, এইদিকে প্রবল তুফান বাতাস। এই অবস্থা আমার বন্ধুগণ, হাদিসে পাকে আছে, কোরআনে পাকে আছে, কালো চুলওয়ালার এই মুহূর্তে চিন্তা এবং ভয়ে চুল সাদা হয়ে যাবে। ইয়াসিবুস সাগীরু শাইবা। এই যে 16 বছরের জওয়ান, এই যে 14 বছরের যুবতী, এদের চুল যে কালা কুচকুচা, ওই দিন সামান্য সময়ের ভিতরে ডরে হয়ে তাদের মাথার চুল সাদা হয়ে যাবে। যত গর্ভবতী মহিলা, আল্লাহর কোরআনে বলে ওয়াতাযউ যাতু হামলিন হামলাহা, যত গর্ভবতী মহিলা ডরে আর ভয়ে তাদের গর্ভপাত হয়ে যাবে। এমন পৃথিবীতে কোন মহিলা থাকবে না যাদের পেটে বাচ্চা আছে আর বাচ্চা গিরছে না। এমন কোন সাপ নাই, এমন কোন হাতি নাই, এমন কোন গাই গরু নাই, এমন কোন শিয়াল নাই যেটা গাভীন আর গর্ভের বাচ্চা আছে আর এই সময় বাচ্চা তার আপনার নিরাপদে থাকবে, এমন হবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি, এমন ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমার বন্ধুগণ সমস্ত মানুষ মারা যাবে। মেরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতা আজরাইল বলো তো দেখি দুনিয়া থেকে বেঁচে আসে। আল্লাহ এই পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টি আর প্রাণী মারা গেল, একমাত্র হামালাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা বেঁচে আছেন, আর আমরা 4 ফেরেশতা 8 জন বেঁচে আছি। আমার আল্লাহ বলেন, এই 7 জনে জান কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে, আর 3 ফেরেশতার জান কবজ হয়ে যাবে। আর আল্লাহর আরশ আল্লাহর কুদরতে থেমে দাঁড়িয়ে আটকে থাকবে। এখন আল্লাহ বলবেন, মালাকুল মউত এখন কে কে বেঁচে আছে? আল্লাহ
খালিক হিসেবে তুমি বেঁচে আছো, আর সৃষ্টি হিসেবে আমি বেঁচে আছি, আর দুনিয়ার সমস্ত প্রাণী এবং সৃষ্টির জান কবজ হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণী মৃত্যু হবে, এটা বিলকুল সত্য আর খাঁটা। গতিতে তুমি মরে যাও, জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ, ওই জায়গাতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বিকট আওয়াজ দিবেন, আওয়াজ শুনে তার জান বের হতে থাকবে। ওই সময় বলবেন, ও আল্লাহ, তোমার জাতের কসম, জান গেলে এত কষ্ট হয়, রূহ বের এত কষ্ট হয়, যদি আগে আমি জানতাম মুমিনের রূহ আরেকটু সহজে আর আসানে আমি বের করতাম। শেষ পর্যন্ত মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। এখন বেঁচে আছেন কে? কে আছেন? আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, আগে তো থাকবেন। আল্লাহ অনাদি অনন্ত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর আগর নাই, পিছু নাই, আল্লাহর আরম্ভই নাই, আল্লাহর শেষ নাই। যার আরম্ভই নাই আর যার শেষ নাই তাকে বলা হয় অনাদি অনন্ত অফুরন্ত চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মহাশক্তিমান। এখন আল্লাহ পাক বলবেন, এইভাবে 40 বছর পর্যন্ত দুনিয়ার এভাবে পড়ে থাকবে, একমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহ হুঙ্কার দিবেন, ইয়া আইয়াতুহাদ দুনিয়া আদ-দুনিয়া আইনা আবনাউকিল জাবাবিরা আইনা আবনাউকিল জালিমুন আইনা আল্লাযীনা ইয়াকুলুনা রিজকি ওয়া ইয়াবুদুনা গায়রি। বলেন, হে তম্বক্ত দুনিয়া, হে পবিত্র দুনিয়া, আমাকে বল, তোর জালিম সন্তানেরা কোথায়, তোর নিষ্ঠুর সন্তানেরা কোথায়? আইনা আবনাউকিল জাবাবিরা, তোর নিষ্ঠুর, তোর জালিম অত্যাচারী সন্তানরা কোথায়? এই দুর্বলের উপরে যে জুলুম করেছিল, জুলুম পেলে কোথায়? কোথায় অন্যায়কারীরা? কোথায় এতিমের মাল হরণকারীরা? কোথায় মহিলাদের অংশ জামানেওয়ালা ভাইয়েরা? কোথায় আমরা আচরণী যারা আত্মসাৎ করি, কোথায় আত্মসাৎকারীরা? কোথায় লুণ্ঠনকারীরা? কোথায় মজাহিরা? কোথায় লুটেরা? কোথায় ডাকসুরেরা? কোথায় চুরেরা? কোথায় ডাকুরা? ওই সমস্ত লোক কোথায় রিজিক খেয়েছিল আমার আর পূজা করেছিল আমার বিরোধী শিব, কালী, দুর্গা, ভাত খেয়েছিল আমার আর নতশীল হয়েছিল আমরা আমার গায়ের অর্থাৎ মূর্তির। এই সমস্ত মুশরিকরা কোথায়? এই সমস্ত মুনাফিকরা কোথায়? এই সমস্ত জালিমরা কোথায়? আল্লাহ হুঙ্কার দিবেন, কিন্তু জমিনের আওয়াজ নাই, শাসকের আওয়াজ নাই, মন্ত্রী মিনিস্টারের আওয়াজ নাই, এসপি ডিএসপির আওয়াজ নাই, মাতাব্বরের আওয়াজ নাই, অন্যায়কারীদের আওয়াজ নাই, চোরের আওয়াজ নাই, জুলুমকারীদের আওয়াজ নাই। বলবেন, লিমানুল ইয়াউমা আল মুলক, আজকে রাজত্ব কার? কে করবে রাজত্ব? বাদশাহী কার? আল্লাহর কসম, রাসূল বলেন, আল্লাহ হুঙ্কার দিবেন, জমিনে আওয়াজ দিবে না, সকলের আওয়াজ বন্ধ, সকলের আওয়াজ বন্ধ। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক এইভাবে হুঙ্কার দিবেন, আওয়াজ বের হবে না। আল্লাহ নিজেই বলবেন, আল ইয়াউম আল মুলকু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে তম্বক্ত দুনিয়া, আমার রাজত্ব আগেও ছিল, এখনো থাকবে। এই হাসরের ময়দানে রাজত্ব আমার, বাদশাহী আমার, যা হুকুম করব তাই হবে। আর অন্যায়কারীর শাস্তি আজকে আমি দিব, ভালো কাজ যারা করছে এদেরকে প্রতিদান আমি দিব। রাসূল বলেন, আল্লাহ পাক 40 বছর পর্যন্ত হুঙ্কার দিতে থাকবেন, আওয়াজ নাই, আওয়াজ নাই। আজ গরিবের বিরুদ্ধে বিরাট আওয়াজ, মজলুমদের বিরুদ্ধে খুব আওয়াজ, ঠিক না বেশি? যেরকম গরিবের উপরে বহুত বড় আওয়াজ, বহুত জুলুম অত্যাচার। এই জমিনওয়ালা ইনসান, আল্লাহ হুঙ্কার দেয়, জমিন
তোর নিষ্ঠুর সন্তানরা কোথায়, আমাকে আমাকে বল। তোর উপরে যারা আমার বন্ধ হয়ে জুলুম করেছিল, আওয়াজ রুদ্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ নাই, আওয়াজ হবে না। ওই অবস্থায় হাসরের ময়দান 40 বছর পরে প্রবল বৃষ্টি হবে, যেমন নতুন বিশ্ব গাছ জ্বালায়, এভাবে প্রত্যেক রূহ আল্লাহ এই বড়ির ভিতরে ঢুকাইবেন, নতুন বড়ি দিবেন, আর রূহ গুলি জিন্দা হতে থাকে। এইভাবে সমস্ত পৃথিবী থেকে মানুষ জীবিত হয়ে থাকে। দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক জিবরাইলকে জিন্দা করবেন, জান্নাত পয়দা করবেন, জান্নাতের মালিক রিজওয়ানকে পয়দা করবেন। বলবেন রিজওয়ানকে, রিজওয়ান জান্নাতের পোশাক নবী জিবরাইলের হাতে দাও। জিবরাইলের হাতে জান্নাতের পোশাক নিবেন। আল্লাহ বলবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে খাড়া করো। আমার ভাইয়েরা, জমিনের ভূমিকম্পে, এই কম্পে জমিন ক্ষতবিক্ষত হয়ে যাবে, জমিনের উঁচা নিচা খতম হয়ে যাবে। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় আমেরিকা, কোথায় জাপান, কোথায় জার্মান, কোথায় আমরা ইন্ডিয়া, কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, আল্লাহর কসম সারা দুনিয়া সমান হয়ে যাবে। কোন চিন্তাপ নাই। দুনিয়া ক্ষতবিক্ষত হয়ে যাবে, গাছ বৃক্ষ থাকবে না, ঘর বাড়ি থাকবে না, রাস্তাঘাট থাকবে না, এমন আমরা সব ক্ষতবিক্ষত হয়ে যাবে। আর জিবরাইল ফেরেশতা বেহেশতের পোশাক নেবেন, বিশ্ব নবীকে আপনার আল্লাহর দরবারে নিয়ে যাবেন। এখন যে রাস্তা চিনে না, কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় খবর, কোন নবীর খবর। এই সময় রিজওয়ানকে বলবেন, ও জান্নাতের ফেরেশতা রিজওয়ান, আমাকে ঠিকানা বলো, বিশ্ব নবী কোথায় আছেন, ওনার খবর কোথায়? উনি বলেন আল্লাহর কসম আমি কিছু আন্দাজ করতে পারি না, জমিন ক্ষতবিক্ষত হয়ে গেছে। এমনি সময় আল্লাহর আরশ থেকে একটা নূরের খুঁটি আল্লাহর নবীর রওজার পাশে খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই খুঁটির উচ্চতা সমস্ত পৃথিবীতে বিয়পি পড়বে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন নিশ্চয়ই এইটাই নবীজির খবর হবে। আর নবীজির কবরের পাশে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ উঠেন। আল্লাহর নবী উঠবেন আর মাথা থেকে মাটিগুলি ঝাড়তে থাকবেন। এই সময় বলবেন হে জিবরাইল এটা কিসের দিন? বলবেন ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন, আজকে ওই দিন যে দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তার কোরআনে, যে দিনের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক তার কোরআনে। আর যত নবী দুনিয়াতে এসেছিলেন সকল নবী এই দিনের অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই দিনটাই হলো আজকে। রাসূল বলেন আজকে কিয়ামত থাকবে না, আজকে কিয়ামত শুরু হয়ে গেছে। এমনি বলবেন আইনা আসহাবি, আমার আবু বকর কোথায়, ওমর কোথায়, ওসমান কোথায়, আলী কোথায়? রিওয়ায়াতে আসে আল্লাহ পাক তৎক্ষণাৎ এই 4 সাহাবীকে জিন্দা করবেন। এই 4 সাহাবীকে জিন্দা করার পরে বলবেন ও আইনাল বাকুন, আর সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করলে আপনার কথার বরকতে আল্লাহ পাক জগৎকে পুনর্বার জীবিত করবেন। আল্লাহ নবী সাজদায় পড়ে যাবেন। এই সাজদার বরকতে আল্লাহ পাক আপনাকে আমাকে তাম দুনিয়ার মানুষকে আবার পুনর্জীবিত করে দিবেন। এই জীবিত হওয়ার পরে আমার বন্ধুগণ, জীবিত হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে। আর আল্লাহ পাক জমিন এত গরম করে দিবেন, এত গরম করে দিবেন, গোটা হাসরের ময়দানে 1 ইঞ্চি জায়গা থাকবে না। লোহার মতো গরম, আগুনের মতো গরম, প্রচন্ড গরম, বিকট গরম হবে। জমিন পা রাখতে পারবে না। মাথার উপরে 1 মাইল থেকে মাত্র 2 মাইল উপরে এই সূর্যটা আল্লাহ খাড়া করে দিবেন। আমার কোটি কোটি মাইল সূর্য উপরে, তবে মাথা কাপড় ও ছাতি ছাড়া থাকতে পারি না, পায়ের নিচে চপ্পল জুতো ছাড়া থাকতে পারি না। তাই আমাদের ময়দানে মাত্র 1 মাইল উপরে থাকবে রে বাবা আপনার সূর্য, আর পায়ে থাকবে না স্যান্ডেল জুতা। তাম গরম হাসরের ময়দান আর তাম গরম সূর্যের প্রহর, মানুষ গ্রামে পসিনা পসিনা হয়ে যাবে। আমার বন্ধুগণ এমন গরম, এমন গরম, নিজের পসিনা নিজে হাঁটু খাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো উড়ু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো মুখ পর্যন্ত নিজের ঘামে নিজেই ঘেরে থাকবে রে বাবা। এই সময়
এই আমার ভাই ওই সময় একদল মানুষ লুটের কাতারে খাড়া থাকবে, একদল মানুষ জিনাকারের কাতারে খাড়া থাকবে, একদল মানুষ চোরের কাতারে খাড়া থাকবে, একদল মানুষ ডাকুর কাতারে খাড়া থাকবে, একদল মানুষ অন্যায়কারী জালিমের কাতারে খাড়া থাকবে। এইভাবে আল্লাহ পাক বহু কাতারের মানুষ কাতার খাড়া করে দিবেন। তাদের মাথার ঘরে সূর্য থাকবে আর পায়ের তলে ভাই তামার মতো জমিন গরম থাকবে। এমন সময় 3 শ্রেণীর মানুষ, এরা সূর্য তাপও পাবে না আর পায়ের তলে মাটিও গরম হবে না। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন পায়ের উপরে পাও দিয়া অত্যন্ত সুগন্ধিময় নূরের চেয়ারে ওনারা বসা থাকবেন। সুবহানাল্লাহ, মুশকি মুশকি হাসতে থাকবে। এই 3 দলের মানুষের পিঁপড়া কামড়ে যতটুকু কষ্ট লাগে হাসার দিন অতটুকু কষ্ট হবে। সুবহানাল্লাহ। এই ঘর থেকে ওই ঘরে গেলে মাথার কিছু রোদ লাগে না, আধা মিনিট 1 মিনিটে অতটুকু রৌদ্রতা পাবে না। সুবহানাল্লাহ। এমন বিপদের সময় এই 3 দল মানুষ আল্লাহ পাকের এই মহান বানানোর চেয়ারে বসা থাকবে। বলতাম 3 দল কে কে? আরে বলতাম 3 দলের শরীর করে চেষ্টা করবেন। এক দল বলছেন রাজুলুন ক্বারাআল কুরআনা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া আম্মা কওমান ওয়াহুম বিহি রাউন। ওই ইমাম, ওই হাফেজ সাহেব যিনি ইমামতি করেন, ওই আলিম যিনি ইমামতি করেন, ওই কারি সাহেব যিনি ইমামতি করেন, এলিম শিক্ষা করেন একমাত্র মাবুদকে রাজি করার উদ্দেশ্যে। আর এলিম শিখে আল্লাহর বান্দারে জান্নাত পর্যন্ত লয়ে যাবার জন্য উনি ইমামতি করে। আর ইমাম সাহেবের আমল বড় ভালো, কোরআন এবং হাদিস নিয়ে জীবন যাপন করে, আচার ব্যবহার ভালো, মহল্লার সমস্ত লোক তার উপর রাজি খুশি। এমন চরিত্রবান ইমাম কিয়ামতের দিন পায়ের উপরে পাও রাখিয়া অত্যন্ত নিরাপদে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াদাইন ইয়াদউ ইলা সালাতি ইবতিগাআ ওয়াজহিল্লাহ। ওই মুয়াজ্জিন যিনি 5 ওয়াক্ত আযান দেন একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর দুনিয়ার কোন উদ্দেশ্য নাই। এমন মুয়াজ্জিনকে কিয়ামতের দিন আল্লাহ পাকের মান এবং শানের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আবদুন আহসানা ফীমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি। ওই গোলাম, যে গোলাম 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, আল্লাহর জগতে হুকুমের উপরে আমল করে, আর যে মালিকের গোলাম মালিকের সেবা খেদমত করে। এখন তার গোলাম নাই, এখন হবে গরিব মানুষ। এই গরিব লোকটা হাজিরা করে খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর যাবতীয় হুকুম মানে, আর মালিকের কাজের ক্ষতিও করে না। এমন ভালো স্বভাবের গরিব, নামাজি গরিব, কাল কিয়ামতের দিন দেখবেন পায়ের উপরে পাও দিয়ে অত্যন্ত নিরাপদের সহিত বসা থাকে। আর কত কত মালিক জুলুমকারীর কাতারে খাড়া থাকবে। নাউযুবিল্লাহ। মাসুরা কামলা, বছরে কে কামলা, বা দৈনন্দিন হাজিরা কামলা, বা আপনার বিভিন্ন কাজের কামলা, লাইট মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, বা আপনার এই যে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এইভাবে আপনার ঘরেরই হোক বা যে কোনো কাজ মালিকে করাইলো, হাজিরা কাম করে, কিন্তু আল্লাহর বিধান নামাজ ছাড়ে না, আর মালিকের কাজেরও ক্ষতি করে না। এমন গরিব কর্মচারী যাদের উপরে 2 মালিক, আসল মালিক আল্লাহ, আর অস্থায়ী টেম্পোরারি অস্থায়ী মালিক হলো মানুষ, এই 2 মালিকের হকটা আদায় করে চলছে। এমন দরিদ্র লোক, এমন গরিব লোক, এমন গোলাম, এমন বান্দি কাল কিয়ামতের দিন উচ্চ আসনে বসা থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বাস করেন আজকে ইমামদের কোনো কদর নেই আমাদের কাছে, ইমামের ওলামাদের কদর নেই। তার মানে সবই না, বহুত মাশাআল্লাহ ওলামাদের ইজ্জত মান সম্মান করে, আর বহুত মানুষের কদর করে না।
ইমামদের সঙ্গে জামাতা ব্যবহার। অথচ এই ইমাম এমন একজন কাবিল এহতারাম ইমাম, তার রাজাও চেষ্টা করে, প্রজাও চেষ্টা করে। ইমাম যখন আলহামদুলিল্লাহ পরে রাজাও হাত বাঁধে, প্রজাও হাত বাঁধে। ইমামরা রুকুতে যায়, এই গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ ইমামের পিছনে আল্লাহকে রুকু করে, আর ইমামের দৈব রুকু করে। ইমামের সামনে আল্লাহ লিমান হামিদা বলে, এই দেশের সবচেয়ে ধনী মানুষ বলে, হ্যাঁ আমি ধনী মানুষ, আর ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি, তার লগে লগে যায় তুমি আগে বুঝে যায়, এই কাজটা করে না। বলে ঠিক না ঠিক? ইমাম এত বড়, ইমামের সঙ্গে বহুত মানুষের আচরণ ভালো করে না, মসজিদে তো পাত্তাই দেয় না। এমন মানুষ সপ্তাহে একদিন আসে মসজিদে, হ্যাঁ মসজিদটা মহানের ঘরে সাপ করো না, এই নেতার লেগে রয়েছে, ধমকি সুরে কথা বলে, জনতার দলিলের হাজিরা কামলা। ঠিক না বেশি? এমনও আচরণ মসজিদের সাথে করে, এমনও আচরণ মসজিদের সাথে করে। ভাইরা আমার, গরিব মানুষ শরীর তার সঙ্গে ব্যবহার খারাপ করবেন না। আজকে আল্লাহ শুকরিয়া দিয়ে করেন, আপনাকে ধনী বানিয়েছেন। লোকটা গরিব, আল্লাহ তার উন্নত করতে পারতেন, আপনারে শ্রমিক বানাইতেন, লোকটা ধনী বানাইতেন। আল্লাহর শুকরিয়া আদায় করে তার সঙ্গে ভালো ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন। এরা তো আল্লাহ সম্মান দিছে, নবী সম্মান দিছে। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামের কদর করবেন, খারাপ পাইবেন না, খারাপ পাইবেন না। আমরা এই নবী শূন্য মানুষের কথাই বলতেছি। ইমাম মুয়াজ্জিনের প্রতি যে জুলুমটা করে, যে অন্যায়টা করে, এই অন্যায়কে কামলার প্রতি করে না। কামলা 8 ঘন্টা কাম করে, 2 ঘন্টা পেশা করে না, ভাত খাওয়া 6 ঘন্টা কাম করে, 600 টাকা তার হাজিরা, 700 টাকা হাজিরা। আর এই ইমাম মুয়াজ্জিন আপনার বাচ্চারে পড়াইতেছে সকাল বিকাল, এই বাচ্চারে আপনার চোখ ফুড়াইতেছে, বাবে বানাবো উস্তাদ আপনার পুত, সঠিক পুত বানাইতেছে, আল্লাহর পরিচয় দিতেছে, নবীর পরিচয় দিতেছে, সবাই মাত্র পড়াইয়া হাফিজ হইবার দিকে তার আগ বাড়াইতেছে, ভালো আলিম হইবার দিকে আগ বাড়াইতেছে। আর মাদ্রাসায় যারা পড়া, এরা তো আলিম আর হাফিজ বানাইতেছে। এরা সবচেয়ে বেশি গান করতে লাগে, খরচ করতে লাগে, বেশি দিতে লাগে। কিন্তু দেখা গেল ইমাম সাহেবের দরমহা 6,000, 7,000, উর্দে 8,000, 8,000 দিলেন, তাও উঠে না মাসে মাসে। যে দিন উঠে তুলি দেন, কালকে আবার ঘুরলেন, উঠলো 17 ঘুরে যায়, এ ভাইয়া বুঝে দিলেন 1 সপ্তাহ 10 দিনে। এখন এমনি বেড়ে দরমহা 5-6,000, 7,000 ভাইয়া বুঝে দিলেন, কোন কাজ করবো, কি কাজ করবো, কোন কাজে লাগাইবো? আমার বন্ধুগণ, এই ইমাম মুয়াজ্জিন ওলামা সমাজ এই দেশের হিতাকাঙ্ক্ষী, ইসলাম রক্ষা তোমারই করতেছে, ইসলামের রক্ষা তোমারই করতেছে। আমরা সবাই দেখতেছি ইসলামের রক্ষা করা। আমরা 95% মানুষ না হয় স্কুল কলেজে, না হয় ব্যবসা বাণিজ্যে, না হয় আপনার এই চাকরি বাকরি, আর 5% মানুষ এই মাদ্রাসা মসজিদ নিয়ে আপনার আমাদের সবার তরফ থেকে প্রতিনিধিত্ব করতেছে। তোমাদের ভাই সঙ্গে ভালো ব্যবহার করা দরকার, বাড়াইবার দরকার। আপনি যদি এই শ্রমিকের আর কামলা বিরোধী 500 টাকা হাজিরা হয়, মাসে 15,000 টাকা। আর এই ইমাম সাহেবের দরমহা 5,000 থেকে 7,000, কেউ উঠে না। আর মাদ্রাসার হুজুরের অবস্থা, এই ধনীবিটি মাদ্রাসা না, সারা দেশের কথা বলতেছি, দরমহা দিব 13,000, তো উঠাই লুনছে। আবার 24 ঘন্টা পড়াইতে লাগে, দিনের ডিউটি, রাত্রে ডিউটি, চান্দা করে কোথায়, যাইবার সময় তো নেই। সারা বছর যাও চান্দা করলো, হিসাব করলে মাসের 1.5 টাকা বাবাটা। আমার ভাইরা, কামলার প্রতি আমরা দেশের মুরব্বীরা যে ইনসাফটা করে, যদি ইমামের প্রতি, মুয়াজ্জিনের প্রতি ইনসাফটা করতো, ইমাম মুয়াজ্জিন আরো মাশাআল্লাহ ভালো ভালো ইমাম আপনারা পাইতেন। আমাদের ফল আমাদের ভালো করে লেখাপড়া করে, তো আমাদের সমাজ আরো ভালো করে চলতো। এই জন্য ভাইরা আমার, আজকে যাদেরকে নেগলিজেন্সি করতেছি, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যাদেরকে ছোট্ট মনে করবি, হয়তো বলে কিয়ামতের দিন এরা নূরের 4 বছর থাকবে, আর আমরা ধনী মানুষ লুটেরার লাইনে দাঁড়া থাকবো, লুটেরার লাইনে দাঁড়া থাকবো। খারাপ পাইবেন না। মাত্র 9 বছর আগে সবজি কারবার করতো, 9 বছর আগে হোমগার্ড করতো। আজকে বিশাল বাড়ি, বিশাল গেট, আর 17-18 লাখ টাকা দামের গাড়ি। এই 8-9 বছর পয়সা পাইলা কোথায়?
দেখা বলে ফেসবুকে পত্রিকা পাওয়া সাইবার ক্রাইম, ব্যাংকে থেকে বসে উঠছে আর পুলিশের দৌড়া এরকম আছে কিনা কই? আছে কিনা কই? দিবেন না কথা বলছেন। এই জন্য ভাইয়ারা আমার, কিয়ামতের দিন হিসাব দিতে লাগবে। এই যারা লুণ্ঠন করে, পয়সা আত্মসাৎ করে, পরের পয়সা হোক, সরকারের পয়সা হোক, আসলের পয়সাই হোক, যে যারা আত্মসাৎ করে, কিয়ামতের দিন এই লুণ্ঠনকারী লাইনে খারাপ থাকবে। আর ইমাম সাহেব যার সঙ্গে তুচ্ছ ব্যবহার করতেছি, ফ্যাঙ্গের হবে ফ্যানকে নিরাপদে মুসলিম থাকবে। সুবহানাল্লাহ। এখানে কমসে এই সমস্ত ওলামা যারা 12-14 বছর ধরে আপনার মধ্যে ইমামতি করে, ঠিক নয়? এই আলিমদের সঙ্গে সত্য ভালো ব্যবহারটা করবেন। আলিমরা কোনোদিন বিপদ করুন না। একজন আলিম হইলে তখন 250-300 টাকা পড়তে লাগে, একজন মুফতি সাহেব হইলে 300-350 টাকা পড়তে লাগে। এগুলি করার পরে আলিম হয়, মুফতি হয়, মুহাদ্দিস, মুফাসসির হয়। আর আপনারা তো যারা আলিম না, হয়তো বাংলা কিতাব পড়ছেন বা আলিমরা থেকে ওয়াজটা শুনে হয়তো কিছু জানাজানি করছেন, কোন যুক্তি ওলামার বদনাম? আমরা কিছু মানুষের তো সবাই না, কিছু কিছু মানুষের ওলামার বদনাম গায়, ওলামারা ঘুষ গায়, আইব গায়। ভালো করে কান খুলে শুনলেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহির ছেলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলি রহমাতুল্লাহ আলাইহি আজকে থেকে 500-600 বছর আগে সারা ভারতের মধ্যে সারা ভারতের মধ্যে সমস্ত ভারতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস উনি লেখছেন, হক্কানি আলিমদের বদনাম গাইলে ঈমান সাল হয়ে যাবে। মূর্তি পূজা করে যেমন কুফরি, আল্লাহরে বদলে যেমন কুফরি, পীরের সহিত করে যেমন কুফরি, আল্লাহর নাম বাদ দিয়ে পীরের নামে কুরবানি করে যেমন কুফরি, হক্কানি আলিমদের বদলে বদনাম গেলে কুফরি হয়ে যায়। কুফরি হয়ে যায়, ঈমান শেষ। এখন ঈমান শেষ হইলে এই লোককে করে দেবো জাহান্নাম না জান্নাত? দূরে করে দেবো, আরো জোরে হই জাহান্নাম। তার কথা বলছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, হক্কানি আলিমদের গালি দিলে কুফরি হয়ে যায়, মানে ঈমান ভঙ্গ হয়ে গেছে। ঈমান ভঙ্গ হয়ে গেলে একটা এই অবস্থা যদি মৃত্যু বরণ করলো, নতুন করে ইসলাম কবুল না করেছিল, জাহান্নাম হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোলী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি গ্রুপের সবচেয়ে সরবরাহ, বহু বড় ওলি বুজুর্গ আছেন। উনি কি বলেছেন, যারা হক্কানি আলিমকে গালি দেয়, হক্কানি হাফিজ কারি ইমামকে গালি দেয়, ওলিদেরকে গালি দেয়, এরা মরার পরে এদের চেহারা এবং সব মুর্দার চেহারা কেবল করা হয়। বলছেন আল্লাহ পাক ফেরেশতার জরিয়তে এই আলিমরে গালি দেওয়া মানুষের চেহারা পশ্চিম কেবলা থেকে ফিরিয়ে পুকুরি করে দেয়। মুসলমান নামাজ পড়ে কেবলা দিকে, খ্রিস্টানরা তারা কেবাদত করে পূব দিকে, খ্রিস্টান মতো দিকে করে দেয়। এখন কত দেখি যার চেহারা ফেরেশতারা ছড়াইয়া থাপ্পড় মারা আপনার পূব দিয়ে করে দিব, কি আল্লাহ রাজি হয়ে না নারাজ হয়ে যাবে? এখন ঠিকানা কোনটা? জোরে কোন ঠিকানা? কই? জাহান্নাম। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের বাণী, তিনি এক কিতাব বলেছেন যে যারা হক্কানি আলিম ওলামাকে গালি দেয়, মৃত্যুর সময় এই মুখ দিয়ে কলিমা পড়তে পারবে না, কলিমা ছাড়া তার মত। এখন আমরা কোন দিদি কলিমা ছাড়া মত হলে লোকটা কই যাইব? কথা বুঝতেছি না, বুঝতে থাকে কোন হক্কানি আলিম ওলামারে গালি দিলে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ লিখিত হয়ে গেছে, তার মুখে কলিমা বাহির হবে না। কি বাহির হবে না? কলিমা বাহির না হলে লোকটা কই যাইব? জাহান্নাম। এই তিনজন বুজুর্গের কথার সারাংশ হইল, হক্কানি আলিম ওলামাকে গালি দিলে তার পরিণাম ভয়াবহ জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভুগুন্তির পরে হয়তো আল্লাহ আমাদের জানা দিতে পারে। এই জন্য বাবারা ভাইয়েরা, আল্লাহকে ওয়াস্তে আলিম উলামার গীবত গাইবেন না। কারণ আপনারা ইসলাম বুঝছেন ওয়াজ হুঞ্জা, ইসলাম বুঝছেন বাংলা কিতাব পড়া,
ইসলাম বুঝেন একদিনে কিতাব পড়া, আর আলিম যারা হয় এরা 150, 200, 300, 350 কিতাব পড়ার পরে বড় আলিম হয়, বড় মুফতি মুহাদ্দিস হয়। গতিকে আপনাদের জ্ঞান ওনাদের জ্ঞানের মধ্যে কিন্তু পার্থক্য ছাড়া সমান সমান। ইসলাম সম্পর্কে জানাটা সমান সমান ব্যস্ত আছে। এক কিতাব 2 কিতাব পড়া এই 300 কিতাবের ওনার বিরুদ্ধে মন্তব্য করেন না দেয়। বর্তমান দাওয়াত ও তাবলীগ একটা একতলা চলতে আছে। ওলামায়ে কেরাম যারা মেহনত আছে, মেহনত আছে, এই সমস্ত মানুষের বিরুদ্ধে বহুত মানুষেরা গালিগালাজ করে। নিজের ইমান নষ্ট করে নিজের ভাই, নিজের জান্নাতটারে নিজের জান্নাত থেকে বঞ্চিত হন না জানি। ওলামার কি করে করতে থাকো। হক্কানি ওলামা কারে করে? ওলামা 2 প্রকার। ওলামা 2 প্রকার। একজন হক্কানি ওলামা, হক ওলামা, একটা না হক ওলামা। হক্কানি ওলামা, বাতিল ওলামা। হক্কানি ওলামার লক্ষণ হলো ওনারা হাদিস এবং কোরআন মতে নিজেও চলে, আল্লাহর নবীর উম্মতকে চালায়। আর না হক ওলামার অর্থ এরা হাদিস কোরআনের মতে নিজেও চলে না, উম্মতকেও চলায় না। এটাই চিন্তাই যে হক্কানি ওলামা তারা যারা হাদিস আর কোরআন মোতাবেক নিজেও চলে, আল্লাহর বান্দারও চালায়। আর না হক ওলামা এরা যারা নিজেও হাদিস কোরআন মোতাবেক চলে না, আর আল্লাহর বান্দারও চালায় না। এটাও চিনবার পথ। এলে হাদিস হচ্ছে হক্কানি ওলামারে গালি দিলে ঈমান নষ্ট হয়ে যায়। হক্কানি ওলামারে গালি দিলে বুকে কলিমা বের হয় না। হক্কানি ওলামারে গালি দিলে কবর এটা মুখ ফিরে রাখে না। উনি একজন বিশ্বাস না করো, আর এমন ব্যক্তি যারা আলিম ওলামারে গালি দিয়ে মরছে, কবরটা খুঁজতে দেখো পাইবে মুখ ফিরে গেছে। নাউজুবিল্লাহ করবেন নাউজুবিল্লাহ। এখানে একটা ওয়াদা করতে পারেন, আজকে থেকে ইমাম সাহেবান, আল হাফিজ ইমাম হোক, কারি ইমাম হোক, আলিম মালুম হোক, আলিম ওলামা, হাফিজ কারি যারা ইমাম সাহেবানদের সঙ্গে, মুয়াজ্জিনদের সঙ্গে, খাস করে সুবাহি মাদ্রাসার শিক্ষকের সঙ্গে আমরা সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। সদ্ব্যবহার বিশ্বাস করেন ভাই, যারা সুবাহি মক্তবে হুজুরা পড়ায় বেশিরভাগ মানুষের কালো চুল নাই। কারণ এই চুলাবানগুলি এত ক্যাট করে, এত ইত্যাদি করে, এই কাজে এই কাজে এই কাজে বাঙ্গাইব না কোরআন পড়াইব, এই খাদ্য বাঙ্গাইব না কায়দা পড়াইব। এইগুলি সামলাইয়া 1.5-2 ঘন্টা পড়ালে পরে মাথার গরম হয়ে যায়। এই মাথার গরম হলে চুলা ধরতে থাকে। এইসব জিনিস প্রায় আপনারা দেখবেন এই পিস্তলে প্রায় মাসের চুল জায়গা। এই চুলা মন্দির পড়ায় বেশ কষ্ট। এই কষ্ট চুলে দিন গরম হয়ে মাথা চুল ধরতে থাকে। প্রায় বড় বড় অফিসার চুল নাই, বহুত মন্ত্রী মিশে চুল নাই। চিন্তা করতে করতে মাথা বড় চুল আমরা পড়ে যায়। এই জন্য আমরা ফলাফল বলে এই হুজুররা বড় কষ্ট করে পড়াইয়া চোখ খুলে দিতেছে, ধর্ম শিক্ষা দিতেছে, আলিম বানাইতেছে, হাফিজ বানাইতেছে। ইয়ার পরে যদি জাতীয় বিদ্যালয় স্কুল পড়ে, এরা ভবিষ্যতে আপনার মাস্টার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, লেকচারার হয়, বা হয়ও না বলা, বড় বড় শিক্ষিত হয়। এই যে শুরু করে ধর্ম শিক্ষা না দিল, এরা বলে ধর্মের বিরুদ্ধে কাম করে না, ধর্মের বিরুদ্ধে কোনো কথা কয় না, ধর্মের বিরুদ্ধে কদম বাড়ায় না, ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে না। কারণ এই শুধু বলা সোহাই মক্কেল হুজুরের ধর্মের সম্পর্কে খুব জ্ঞান দিয়েছে। গতিকে এই সমস্ত শিক্ষক সাহেবান আমাদের হিতাকাঙ্ক্ষী, এই শিক্ষক সাহেবান আমাদের উপকারী। এই সমাজ আমাদের জন্য পদ সমাজ। এই জন্য হাজরাত যতজন ভাই আছেন, একটা ওয়াদা করে নেয়, যত ভালো ভালো মানুষের কাছে আলিম ওলামার বলে শুধু কি করেছি, বদনাম গাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। পারলে ওনাদের কাছে 2-4 কথা কইবেন। আর আজকে তো মুখটা বন্ধ করে নেয়, ইনশাআল্লাহ ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান ওনাদের বিরুদ্ধে আর হক্কানি আলিম ওলামার বিরুদ্ধে ইনশাআল্লাহ জবান বলতে আমরা কি করেন? কে হাতে উড়াবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।